ওয়েলকাম টু উইজডম ক্লাসেস। আজকের আলোচনার বিষয় হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা হলো স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার একটি অঙ্গ, যেটি গান্ধীজির ফিলোসফিকে মর্যাদা দিতে তৈরি হয়েছিল, যার উদ্দেশ্য হলো ভারতের সকল স্তরের মানুষের কাছে প্রশাসনিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া। প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল 1959-এ রাজস্থানের নগৌর ডিস্ট্রিক্টে, এবং অন্ধ্রপ্রদেশ ছিল দ্বিতীয় রাজ্য যেখানে এই ব্যবস্থা গৃহীত হয়। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যখন চালু হয়েছিল তখনও কিন্তু এটা সংবিধানের অন্তর্ভুক্ত ছিল না। পরবর্তীকালে 1992 সালে 73তম অ্যামেন্ডমেন্টের দ্বারা এটি সংবিধানের অন্তর্ভুক্ত হয়। সংবিধানের কোথায় এটি জায়গা করে নেয়? এটি জায়গা করে নেয় 9th পার্টে 11th শিডিউলে আর্টিকেল 243 থেকে 243 এর মধ্যে। ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আর্টিকেল 40-কে এই ব্যবস্থা পূর্ণতা দান করে, কারণ আর্টিকেল 40-তে বলা হয়েছিল যে ভারতে একটি পঞ্চায়েতি রাজ ব্যবস্থা থাকবে এবং পরবর্তীকালে এই ব্যবস্থা সংবিধানের অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে এই আর্টিকেল 40 পূর্ণতা পায়। ভারতীয় সংবিধানের ক্ষমতা বন্টনের যে তিনটে তালিকা আছে, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা, তার মধ্যে এটি স্টেট লিস্টের অন্তর্গত। ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ত্রিস্তরীয়। তিনটে স্তর হলো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে 4টে কমিটির কথা মাথায় রাখতে হবে। সেই 4টে কমিটি হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি, অশোক মেহতা কমিটি, জি.ভি.কে. রাও কমিটি এবং এল.এম. সিংভি কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি প্রথম নিয়োগ করা হয়েছিল 1957-এ। এই কমিটি প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ধারণা দিয়েছিল। এই ব্যবস্থার ইমপ্লিমেন্টেশন দেখার জন্য পরবর্তীকালে অশোক মেহতা কমিটি এবং জি.ভি.কে. রাও কমিটির নিয়োগ করা হয়েছিল। ফাইনালি এল.এম. সিংভি কমিটির রেকমেন্ডেশনে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত হয়। বলবন্ত রায় মেহতাকে বলা হয় ফাদার অফ পঞ্চায়েতি রাজ সিস্টেম বা ভারতীয় পঞ্চায়েতি রাজ সিস্টেমের জনক। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন চালু হয়েছিল 1973-তে এবং প্রথম পঞ্চায়েত নির্বাচন হয় 1978-এ। পঞ্চায়েত ভোট পরিচালনা করে রাজ্য নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের বর্তমানে রাজ্য নির্বাচন কমিশনার হলেন রাজীব সিনহা। এবার আমরা দেখে নেব ভারতের কোন কোন জায়গায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা দেখা যায় না। নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম এই তিনটি রাজ্যে দেখা যায় না। ইউনিয়ন টেরিটরি দিল্লিতে দেখা যায় না, কারণ এখানে কোনো গ্রাম নেই। এছাড়া কিছু ট্রাইবাল এরিয়া অর্থাৎ উপজাতীয় এলাকা এবং মণিপুরের হিল এরিয়াতে দেখা যায় না। এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট, দার্জিলিং জেলা, ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং জেলায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা দেখা যায় না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।